পুরুষের স্বপ্নদোষ হয় তাহলে তাকে গোসল করে পাক হতে হবে। যদি নারীর ওই রকম দেখতে পাওয়া যায়, বাজে স্বপ্ন রাতের বেলায় দেখে, তাহলে সে যদি তার কাপড়ে কোনো জিনিস কিছু দেখতে পায়, দাগ ধাব্বা, তাহলে তাকেও পবিত্র হতে হবে। তাহলে ওটাতে আমিও সমান, তুমিও সমান। তারপর যদি স্বামী স্ত্রীতে মধুর মিলন হয়, এটাকে বলা, এটার পরে মানুষ নাপাক হয়ে যায়, এটাকে বলা হয় জুনবি হয়ে যাওয়া। জুনবি হতে গেলে পুরুষের উপরে যেমন গোসল ফরজ হয়, তেমনি নারীর উপরেও গোসল ফরজ হয়ে যায়। তাহলে এটা আর এটা, পুরুষ আর নারী দুটো সমান। মেয়েরা বেশি কিসে, যেখানে পুরুষ লোকেরা নাই, সেটা হলো এক। মায়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাতাবাল্লাহু আলা বানাতে আদমা আল মাহিজা, আদমের যত বেটি দুনিয়াতে পয়দা হবে তাদের নসিবে লিখে দেওয়া হয়েছে। মাস জুটতে গেলেই মাসের শেষে সাবালিকা যদি হয়ে যায়, তাহলে তার তকদিরে লেখা আছে 3 দিন কিংবা 4 দিন কিংবা 6 দিন কিংবা 7 দিন তার মাসিক হবে, তার ঋতু হবে। এটা পুরুষদের নাই। এখানে পবিত্রতার প্রশ্ন এলো। মশলা জানা আছে, যদি বেলা 10টার সময় মাসিক আরম্ভ হয়, তাহলে জেনে নিবে আমার খালারা, তখন থেকে নিয়ে মসজিদে ঢুকা তোমার চলবে না। তখন থেকে নিয়ে কোরআন মাজিদকে হাতে ধরে তিলাওয়াত করা যাবে না। তখন থেকে নিয়ে তুমি যদি দুয়াগুলোকে মুখস্থ বলো, কোরআনের দুয়া সেগুলো বলা যায়, কিন্তু কোরআন মাজিদকে একদিক থেকে তিলাওয়াত করা যাবে না। ওই অবস্থায়, মানে মাসিকের অবস্থায় তুমি যদি হজে যাও, মসজিদে কাবার প্রাঙ্গণে যাওয়া যাবে না, তোয়াফ করা যাবে না, মানা। তারপর তোমরা যেটা জানো না সেটা শিখো। পাক হতে হবে, তাহারাত। কিরকম পাক? 4টা দিন গত হলো, হওয়ার পরে কোনো মা যদি বলে, কোনো দিদি যদি বলে, কোনো খালা যদি বলে, 4 দিন পরে রাত্রি 11টার সময় আমি পরিষ্কার হয়ে গেছি, আমার আর ওই রকম কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় না, এই মনে করে সে যদি ফজরের নামাজ পড়ে নাই, তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি দিদি রে, আল্লাহর কসম খেয়ে বলছি মা রে, ফজরের নামাজ তোমার আদায় হবে না। কেন? যেই নারী যখনই তাকে মাসিক থেকে পাক হলো, যখনই তার মাসিকটা বন্ধ হলো, তখনই তার উপরে একটা গোসল ফরজ হয়ে গেল। গোসলটা যদি রাত্রি 11টাতেও হয় তখনও করতে হবে, গোসলটা যদি রাত্রি 12টাতেও হয় তখনও করতে হবে, গোসলটা যদি ফজরের আগে হয় তখনও করতে হবে। তারপরে তোমাকে ফরজ নামাজ পড়তে হবে। আর তুমি যদি বলো এশারের টাইমে আমি পাক হয়ে গেছি, আমি রাতের বেলায় গোসল করব না, আগামীকাল সকাল 10টার সময় গোসল করব, তো মাঝখানে ফজরের নামাজটা আমি পড়ে নিব, জীবনে কোনোদিন পড়বে না। গোসল করার আগে তোমার নামাজ হবে না। জেনে রাখো, আগে গোসল, তারপরে তোমার নামাজ। তারপর আর একটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কানুন দিয়েছেন, সেটা কি? উলাতুল আহমালে আন ইয়াজানা হামালাহুন্না। তোমার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আওলাদ দান করবেন। এই আওলাদ দুনিয়াটাকে আবাদ করবে, তোমাদের স্বামী এবং স্ত্রীর চোখটাকে জোড়াবে। এই জন্য সারা দুনিয়ার মায়ের কোলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে থাকেন, সন্তান দান করা হয়। সন্তান পেলে ঠিক আছে, সন্তান যখন পাবে, তো যখনই সন্তান ভূমিষ্ঠ হবে, আমি আগেই বলেছি তোমরা আমার মায়ের জাত, তোমরা আমার বেটির জাত, তোমাদের লাজ লজ্জাকে সামনে রেখে আমি কথা বলছি, শুধু শিখাবার উদ্দেশ্যে। কেন? তুমি যদি না শিখো, না জানো, তাহলে তোমার ইবাদত অনেক নষ্ট হয়ে যেতে পারে। কি করতে হয়? বাচ্চা ভূমিষ্ঠ হলো বেলা 10টার সময়, বেলা 11টার সময়, আজকে বেলা 10টার সময় যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাহলে তোমার শরীরটাকে পাক হতে ন্যূনতম পক্ষে 8 দিন কিংবা 10 দিন সময় লাগবে। বর্তমান জমানায় যদি ট্যাবলেট খাও, ইনজেকশন করো, তাহলে পরে হয়তো 7 দিনে তুমি পাক হয়ে যেতে পারো, 8 দিনে তোমার পরিষ্কার হয়ে যেতে পারে শরীরটা। কিন্তু হাজার মা আছে দুনিয়াতে যারা এত জরুরি ট্যাবলেট খায় না, ওষুধ খায় না, তো তাহলে বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে
এই মা যে সময়টা কাটাবে এই সময়টাকে বলা হয় নেফাসের কাল। নেফাসের কাল মানে বাচ্চা প্রসব করার পরের সময় বা কাল। এই সময়টা কতদিন? কতদিন সময়টা? 8 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 30 দিন হতে পারে, 40 দিন পর্যন্ত হতে পারে। যতদিন তুমি পরিষ্কার না হবে ততদিন এর মাঝখানে তোমার নামাজ পড়া চলবে না, তোমার তিলাওয়াত করা এইভাবে কোরআন পড়া চলবে না, তুমি রোজা রাখতে পাবে না। এগুলো রব্বুল আলামিন তোমাকে ছাড় দিয়েছেন যতদিন পর্যন্ত তুমি পরিষ্কার না হয়ে যাও, যতদিন তুমি পাক না হয়ে যাও। এইবার কেউ যদি বলে আমি 30 দিন হয়ে গেল আমি এখনো পাক হতে পারিনি, তুমি নামাজ পড়িও না। কেউ যদি বলে 25 দিনের দিন একটু ভালো লাগলো, 26 দিনের দিন নিয়াত করলাম যে আজ থেকে নামাজ শুরু করব, আবার দেখছি রাতের বেলা থেকে অল্প অল্প পরিমাণে কিছু কিছু ব্লাড, কিছু কিছু খুন চলে আসছে, তাহলে আবার তোমাকে থামতে হবে। তার মানে তুমি এখনো পরিষ্কার হওনি। ঘাটা দেখতে হবে কতদিন? 40 দিন। 40 দিন তোমার ঘাটা দেখা মানে কি? তোমার মাপ, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, এগুলো তো তোমার ভিতরে তোমাকে কিছু করতে হবে, নামাজ রোজা সব বাদ। এবার 41 দিন হয়ে গেল, তুমি পরিষ্কার হতে পারলে না। তো যদি পরিষ্কার হতে না পারো তাহলে কি কানুন? এবার কানুন হলো এই, এটা হলো তোমার রোগ। আল্লাহ তাআলা ছাড় দিলেন কয়দিন? তো 40 দিন। এর ভেতরে তুমি পাক হতে পারলে না, তাহলে 40 দিনের দিন তোমাকে পবিত্র হওয়ার জন্য একটা গোসল নিতে হবে। আর গোসলটা করার পরে তোমাকে যথারীতি নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, যেটা ইচ্ছা সেটাই তুমি করতে পারবে। কেন যে এখন তুমি যদি বলো আমি পাক হইনি, আমি পরিষ্কার হইনি, তবে নামাজ কেন পড়বো? তাহলে জেনে নিতে হবে 40 দিনের পরেও যদি এগুলো জারি থাকে, যদি ব্লিডিংটা বন্ধ না হয়, তাহলে এটাকে বলা হয় নেফাসের রোগ। এটা হলো তোমার রোগ। এই রোগ থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। এখন তোমার সব কিছু জায়েজ হয়ে গেছে, একটাও জিনিস তোমার জন্য আর বাধা নয়। কিন্তু 40 দিনের আগে সব নিষেধ, সব নিষেধ। কোনো যতগুলো হালাল কাজ ছিল তোমার জন্য সেগুলো করা চলবে না। তাহলে এটা একটা বিধান হলো। আর আর একটা বিধান, এটা বিধান পুরুষদের জন্য নয়। কোন পুরুষকে রব্বুল আলামিন এটা বিধানের সঙ্গে জড়াননি, শুধু মায়েদেরকে জড়িয়ে দিয়েছেন। আর একটা বিধান হলো এই, আল্লাহ আদমের বেটিদের কপালে লিখে রেখেছেন মাসিক হওয়া। এই মাসিকটা কাউরি নসিবে আল্লাহ তাআলা যারা খুব ভাগ্যবতী মেয়ে ছেলে তাদের জন্য লিখেছেন 3 দিন, কাউরির জন্য আল্লাহ তাআলা লিখেছেন 4 দিন, কাউরির জন্য আল্লাহ তাআলা লিখেছেন 6 দিন। আবার কত কত মেয়ে ছেলে দুনিয়াতে আছে যাদের নসিবটা একটু গোলমেলে, তারাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন 10 দিন। 10 দিন পর্যন্ত সেই মাকে, সেই বোনকে, সেই মহিলাকে কষ্ট করতে হয় এবং ওই অবস্থাতে তাকে অনেক রকমের যন্ত্রণা ভোগ করতে হয়। এইবার যদি কোনো মা, যদি কোনো দিদি, যদি কোনো বোন বলে আমার অভ্যাস হলো 6 দিন ঋতু হওয়া, কিন্তু আজকে 7 দিনের দিন দেখছি পরিষ্কার হয়নি, আজকে 8 দিনের দিন দেখছি পরিষ্কার হতে পারিনি, আজকে 9 দিন হয়ে গেল দেখছি পরিষ্কার হতে পারিনি, তাহলে কি করব আমি? আমার করার কি আছে? কি করতে হবে? আরেকজন মেয়ে ছেলে বলছে 5ম দিনের দিন পরিষ্কার হয়ে গেলাম, মনে মনে ভাবলাম নামাজ ধরবো, 6 দিনের দিন সন্ধ্যাবেলায় দেখছি আবার কিছুটা ব্লিডিং চলে এসেছে, তাহলে কেমন হলো? আমি তো পাক হইনি। তারপরে একটা রাত এই অবস্থায় কেটে গেল, 7 দিনের দিন সারা দিন ভালো গেল, 8 দিনের দিন আবার দেখছি একটু গন্ডগোল হয়ে গেছে। কি করা যায়? আমার জন্য কি বিধান হবে? তার জন্য ওই সমস্ত মায়েদেরকে বলছি, খবরদার খবরদার খবরদার, হিসেবটা শিখে রাখো। তোমার যদি নিয়ম থাকে 6 দিন, তাহলে তোমাকে ছাড় দেওয়া হয়েছে 10 দিন। তোমার যদি নিয়ম থাকে 4 দিন, তোমাকে ছাড় দেওয়া হয়েছে 10 দিন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে 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 তোমার নিয়মের দিনগুলোকে পার করে দাও। পার করে দেওয়ার পরে যেদিন তোমার 10 দিন পুরা হয়ে যাবে, যেদিন তোমার 10 দিন সম্পূর্ণ হয়ে যাবে, সেই দিন তোমাকে করতে হবে কি? একটা ফরজ গোসল। দিনের বেলায় তো দিনের বেলায়, রাতের বেলায় তো রাতের বেলায়। ফরজ গোসলটা করে নিয়ে তোমাকে এবার নামাজ আরম্ভ করে দিতে হবে।
তুমি বলবে মাওলানা সাহেব আমি যে এখনো পরিষ্কার হইনি, এখনো যে আমি প্যাম্পাস পরে আছি, এখনো যে আমি মফসল কাপড় যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করে রেখেছি, আমি কেমন করে নামাজ পড়বো? মায়েরা, সেটার নাম হলো রোগ। রোগটার নাম হলো ইস্তেহাজা। যাকে ইস্তেহাজার রোগ হবে ওই নারীকে 10 দিন ছাড় দেওয়া হবে, আর 10 দিনের পরে আর তাকে ছাড় দেওয়া হবে না। যেই হালাতেই আছো সেই হালাতেই তোমাকে নামাজ চালিয়ে যেতে হবে, ওই হালাতেই তোমাকে রোজা চালিয়ে যেতে হবে, আর ওই হালাতেই তুমি তোমার নিজের স্বামীর বিছানা যদি যাও তাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করবে না। এই হলো বিধান। তাহলে তাহারাত, পবিত্রতার মশলা মায়েদের হলো বেশি আর ছেলেদের হলো কম। এই জন্য মায়েদেরকে শিখতে হয় অনেক কথা। ওপেন এটা মজলিসটা খোলামেলা, যদি ছোটখাটো মজলিস হয় আর মা বোনেরা শান্ত শিষ্ট চিত্তে শুনে তাহলে আরো অনেকগুলো মশলা ছিল সেগুলো বলা দরকার, কিন্তু এতগুলো কথা বলার মতো পরিবেশটা পাওয়া যাচ্ছে না। আর একটা কথা বলে দিচ্ছি, আপনি ভালো করে শিখে রাখুন, যদি ছেলে জ্বালায় কোলের বাচ্চা নামাজ পড়বেন তো বাচ্চাকে কোলে করে নিয়েই নামাজ পড়বেন। শিখতে পারলেন কথা? দূরের মেয়েগুলোকে বলছি, শিখতে পারলেন কথা? নিজের বাচ্চাকে কোলে করে নিয়েই নামাজ পড়বেন। নিজের বাচ্চা কোলে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লেন, আর কিছু পড়লেন, তারপরে রুকু করবেন বাচ্চাকে নিয়েই, তারপরে সিজদাতে যখন যাবেন বাচ্চাটা যদি বসার বয়স হয়ে থাকে তো বসিয়ে দিবেন আর দিয়ে সিজদা করে নেবেন। যদি বাচ্চার বসার বয়স না হয়ে থাকে তো বাম হাত দিয়ে বাচ্চাকে ধরেই থাকবেন আর অমনি করে ধরেই সিজদা দিবেন, আপনার নামাজ কবুল। তারপরে আমরা যদি বেটা ছেলে ইমাম হই আর আপনি যদি বেটা ছেলের পিছন দিকে ছেলে পিলে নিয়ে নামাজে দাঁড়ান তো ইমাম সাহেবকে বলা হয়েছে, ইমাম সাহেব কেরাত ছোট করবা, এই তোমার ছেলেটাকে থামাও না গে, এই বোতলটা তুই কার না গে রহিমের মা, পাক মারে ফেলতে পারিস না গে বোতলটাকে, ওখান থেকে চালিয়ে ফেল লাগে। এই ছোড়ারা তোরা কি বারের দিন হয়েছিলি রে? বন্ধের দিন হয়েছিলি নাকি? হ্যাঁ, যেদিন ভারত বন্ধ ছিল সেদিন শালা খুবই কাজিয়া করা যে ছেলে তিনটা, কিন্তু ফের বোতলটাকে কাছে করে নিয়ে এলো, ফেল ফেল ফের পাক মারে ফেল। হ্যাঁ, ছেলে যদি কোলে থাকে কোলের বাচ্চাকে নিয়ে নামাজ পড়বে, কেরাতটা ছোট হবে, কুল হু আল্লাহ সূরা পড়ো আর লাইলাফে কুরাইশ পড়ো, আর কোন রকম করে রুকুতে যা ফাটাফাট 3 বার সুবহান রাব্বিয়াল আযীম দাও আর সিজদায় চলে যাও। রুকু সিজদা থেকে উঠো আর একবার খালি বলো রাব্বিক ফিরলি, ফের সিজদায় চলে যাও, কেন ছেলে আছে কোলে। কোলে ছেলে নিয়ে লম্বা নামাজ করা যাবে না। আল্লাহ তাআলা কত ছাড় দিয়েছেন, যেমন তোমাদের পেঁয়াজ আছে তেমনি আল্লাহর পক্ষ থেকে ছাড়ও আছে। বড় বড় চুল আছে মাথায়, বড় বড় চুল, এই চুলগুলোকে ভিজাতে হবে গোসলের টাইমে, তাহলে কত বড় জিল্লতি। দিনের বেলায় গোসল করে এক বেলা মা খালাকে ছাদে যে চুলকে এমনি করে ঝেড়ে ঝেড়ে শুকাইতে হয়, নাহলে চুল ভিজা থাকতে গেলে বড় শরীরের ক্ষতি করে। এই চুল তো যেমন আপনার জিনাত তেমনি চুল হলো আপনার ফিতনা। তাহলে দিনের বেলায় যদি চুল শুকাতে এত ঝামেলা হয় তো রাতের বেলায় চুলকে যদি ভিজিয়ে দেওয়া যায় তো কত ঝামেলা হবে। তখন আল্লাহ তাআলার নবী বলছেন, আরে বাবা তোরা নারী জাত, তোদের ঝামেলা বেশি তো তোদের সুবিধা বেশি। কেমন নবীজি আমাদের ঝামেলা বেশি তো সুবিধা বেশি কেমন? নবীজি বলছেন, রাতের বেলায় যদি তোমাকে ফরজ গোসল করতে হয়, সেটা জুনবি গোসল হোক কিংবা মাসিক থেকে পাক হওয়ার গোসল হোক কিংবা নেফাস থেকে পাক হওয়ার গোসল হোক না কেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে। তুমি বেনিটাকে জুত করে উপর দিকে বেঁধে নাও, তোমার মাথার চুলগুলোকে সামনের দিকে এমনি করে মুঠ করে বেঁধে নাও, আর নেওয়ার পরে আস্তে 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 এমনি করে মাথার গোড়াগুলোতে পানি ঢালো, মাথার গোড়াগুলোতে পানি ঢেলে ঢেলে পুরো মাথার চামড়াগুলোকে ভিজিয়ে দাও। চুলগুলোকে ভিজাতে হবে না, চুলগুলো যেমন শুকনো আছে তেমনি শুকনো থেকে যাবে। আর মাথাটাতে পানি যখন পৌঁছে গেল তাড়াতাড়ি করে একটা ন্যাকড়া দিয়ে একটা সাফি দিয়ে মাথাটাকে মুছে নিতে হবে। আর নেওয়ার পরে চুল যদি ছেড়ে দাও তাহলে আর তোমার ঝামেলা হবে না। অনেক মা বোনেরা বলবে, চুল যে ধোয়া গেল না মৌলভী সাহেব, তো পাক হওয়া গেল কি গেল না? মারে আর খালারে বেশি পণ্ডিত হওয়ার চেষ্টা করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদেরকে ছাড় দিয়েছেন, চুল ধুতে হবে না, চুল ধোয়াটা জরুরি নয়। যদি ভয় থাকে যে
যে ঠান্ডা লেগে যাবে, চুলগুলোকে জড়ো করে হাতের উপরে মুঠা করে ধরে রাখো, আর চুলগুলোকে শুকাইয়ে রাখো, আর মাথার ভিতরটাকে ভিজিয়ে দিয়ে কাপড় দিয়ে মুছে নাও, চুলগুলোকে আবার ছেড়ে দাও। তোমার চুল যদি শুকা থেকে যায়, তোমার গোসলটা ঠিক হয়েছে, তোমার পবিত্রতা অর্জন হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। বুঝা গেল? কত মশলা আছে তোমাদের জন্য। তো মশলা তো আছে অনেকগুলো, গোড়াতে যাচ্ছি যে আর একটা কথা বলছি, খালাগে আর মাগে, যারা তোমরা বিয়ে শাদী করনি, যারা বিয়ে শাদী করনি তারাকে বলছি, হিন্দুদের মতো করে তোমার শ্বশুর শাশুড়ির কাছে বিবাহ করার পর বিদায়ের কালে এখানটা 2 হাত লম্বা লাল রঙের প্যান্ট পেনে উড়নি, যাকে বলা হয় চুনরি, যাকে বলা হয় চুনরি, মাথায় দিয়া মাথাটাকে চাপিয়ে দিয়া, ওটা কোনো শাড়িও নয়, ওটা কোনো ওড়নাও নয়, ওটা কোনো দামি বস্ত্রও নয়, এটা হলো হিন্দুদের রেওয়াজ। মাথাতে চুনরি চাপিয়া শ্বশুরের বাড়ি যাইও না, মুশরিকদের আচরণকে নিজের কাছে টানিও না, এটা তোমাকে অনুরোধ করে বলে গেলাম। আর একটা কথা বলে দিচ্ছি, দিয়ে শেষ করে দেব, সেটা হলো এই, যারা বিবাহিত হয়ে গেছো তারাকে বলছি, মারে আর খালারে কোনো জায়গাতে গিয়ে কোনো মেয়ে ছেলেকে যদি তুমি দেখতে পাও খুবই সুন্দরী, তুমি দেখলা, তোমাকে দেখতে খুব ভালো লাগলো, এবার বাড়ি গেলে, আর বাড়ি যাওয়ার পরে রাতের বেলায় তুমি তোমার স্বামীর ঘরে গিয়ে মিয়া বিবি যখন বালিশে মাথা দিয়ে ঘুমাইলা, তখন তোমার স্বামীর সামনে এই গল্পটা হরগিজ করিও না, যেই গল্পটা তুমি বিকরে বেড়াতে গিয়ে একটা আলাদা নতুন বেটি ছেলেকে দেখে তোমাকে খুব সুন্দর লেগেছে, ওই মেয়ে ছেলেটির রূপের বর্ণনা তোমার স্বামীর সামনে করিও না। এটা হলো মোটা ভজন বেটি ছেলের পরিচয়। নিজের স্বামীর কাছে গল্প করছে, কইছো জি, আল্লাহ এত সুন্দর বেটি ছেলেটা জি, ওর চামড়া দেখে মনে হচ্ছে আয়না যে কাঁচ জি, চেহারা দেখা যাচ্ছে এত ফর্সা, ওর নকশা কত সুন্দর, ওর গায়ে যৌবন কত সুন্দর, মেয়েটার দিকে যখন দেখছি তখন চোখ ফিরাতে ইচ্ছা করে না, আল্লাহ এত সুন্দরী করেছে মেয়েটাকে। তো তুমি যে তোমার স্বামীর সামনে একটা অন্য মেয়ে ছেলের রূপ আর সৌন্দর্যের বয়ান করছো, তুমি হইলা বেকুব বেটি ছেলে। কেন? আর একদিন যদি তোমার স্বামী বলে ওইটা কোন বাড়ির বেটিটা রে, তো বলবে যে খোঁজ নিয়ে দেখেছি বিকট হিফজুল কোরআন মাদ্রাসা দক্ষিণ দিকে 4খান বাড়ি দূরে। তো তোমার স্বামী যদি আর একদিন বলে আমি ওই মেয়েটাকে বিবাহ করব, আর বলে যদি পায়গাম দিয়ে দেয়, তাহলে পরে তোমার বাড়িতে কি চলে এলো, তোমার সতীন চলে এলো। ওর বিয়ে করা জায়েজ আর তোমার সতীন আসা জায়েজ, কিন্তু সতীনকে তুমি সইতে পারবে? কোন নারীটা দুনিয়াতে আছে যে সতীনকে মানতে পারবে? আগেকার মা খালারা বেটি বিদায় করার আগে আর গলাতে 9টা তাবিজ দিত, আর তাবিজের মাঝখানে এত বড়খানে একটা কাঁটা দিত, কাঁটাটার নাম কিন্তু সতীন কাঁটা। বুঝ করো তোমার দাদিরাকে দিয়েছিলে গে দাদি, সতীন কাঁটা দিয়েছিলে। সতীন কাঁটার মানে কি? এটা গলায় যদি দিয়া থাকে তো জীবনে তোর পুরুষটা তোর উপরে সতীন আনতে যাবে না, সতীন কাঁটাতে সতীন থামবে। পুরুষটার সামনে পর নারীর সৌন্দর্যের বর্ণনা জীবনে করতে যাবে না, এটা হলো তোমার জন্য একবারে নিষেধ, খবরদার। আর একটা নিষেধ বলে দিয়ে আমি অন্যদিকে চলে যাচ্ছি, আজানের টাইম চলে এলো। তোমার স্বামী যদি বাড়িতে থাকে, তোমার স্বামী যদি বাড়িতে থাকে, তো খবরদার, স্বামী বাড়ি থাকা অবস্থাতে তুমি নফল রোজা করতে পারবে না। নফল রোজা কতটি? আশুরার রোজা 2টা, আরাফার রোজা 1টা, শাওয়ালের রোজা কয়টা? তো 6টা। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারের দিন প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে রোজা করা 2টা, 13, 14, 15 এই 3 তারিখ প্রত্যেক মাসে রোজা করা, এগুলো হলো নফল রোজা। স্বামী যদি বাড়িতে থাকে তাহলে পরে স্বামীকে না বলে, তার আদেশ না নিয়ে, তার অনুমতি না নিয়ে কোনো মেয়ে ছেলে পিলে নফল রোজা রাখতে পারবে না, নফল রোজা রাখতে পারবে না। কেন রাখতে পারবে না? তোমার স্বামী, তুমি যদি রোজায় থাকো তাহলে রোজার অবস্থাতে তোমাকে কিছু বলতে পারবে না, তোমার সাথে তার মেলামেশা করা হারাম। আর সে যদি ইচ্ছা করে যে আমি আমার স্ত্রীর কাছে এসেছি বিদেশ থেকে, আর সে দিনের বেলায় রোজা করে আছে, তাহলে এটা কত দুঃখের কথা হবে। এই জন্য মনে রাখবা যে তুমি বাড়িতে থাকা অবস্থাতে, মানে স্বামী বাড়িতে থাকা অবস্থাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
খবরদার তুমি নফল রোজা করবে না। তোমাদের জন্য নিষেধ কতটি আছে? তো নিষেধ আছে 50টা। এতটি কি বলা যাবে? মেয়ে ছেলেপিলের জন্য নিষেধ আছে কয়টা? 50টা। 50টা নিষেধকে তোমাকে বাংলাতে শিখতে হবে, বাংলাতে পড়তে হবে। এবার আমি তোমাদেরকে ডাকছি, যে খালা আর যে মা এখন পর্যন্ত আমাদের মেয়েদের হাতে হয়তো টাকাটা দাওনি, সেই মেয়ে আর সেই খালা এখন সরাসরি আমার কাছে টাকা পয়সাগুলোকে নিয়ে এসো। আমি হাতে করে নিব। কোন একজন মা খালা একাই উনি দিয়ে পাঠিয়েছেন 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার মায়েরা যারা যারা এখনো আপনারা দেননি, আর তাকান এদিকে, এই যে ইস্টা মারা এদিকে তাকান, এদিকে তাকান। এই যে দেখছেন কতটি ছাত্র। এই ছেলেটি এই বছর কোরআনে কারিমকে হিফজ করে নিয়েছে মুকাম্মাল। এরা এইবার ফারেক হয়ে এখান থেকে যাবে, কোরআনকে মুখস্থ করে নিজের দেশে যাবে। আপনাদের জন্য দোয়া রাখবে। আপনারাকে বলছি অনুরোধের সুরে, এই ছেলেগুলোকে ভালোবেসে আর এই মাদ্রাসাটা বাঁচুক কিয়ামত পর্যন্ত। এটা যদি আপনাদের মনের ভেতরে মায়া মোহাব্বত থাকে, কমসে কম এই ছেলেটিকে ভালোবেসে আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে আমার হাতে দিয়ে যান। যারা এখনো দেননি সরাসরি আমার হাতে দিয়ে যান। আলহামদুলিল্লাহ, 50 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা হোক, যেটাই হোক আমার হাতে দিয়ে যান। তোমার আদেশে দিন চলে যায়। আর যখন গেট পার হবেন তখন এই যে আপনাদের জন্য 50টা নিষেধ আছে। 50টা নিষেধ বলতে তো পেলাম না, একটু হটিয়ে রাখো বাবা, এটা হটিয়ে রাখো, আমি সামনাসামনি ধরে নিব। তাই 50টা নিষেধ মহিলাদের জন্য। এটা যদি বাংলা পড়া মা খালা থাকো, আলহামদুলিল্লাহ, বাংলা পড়া মা খালা থাকো, তো গেটের কাছে একটা ছেলে আছে, তার কাছে একটা বই পাওয়া যাবে। 20টা টাকা দিয়ে কিতাবখানা কিনে নিয়ে যাবে। 20টা টাকা দিয়ে কিতাবখানা কিনে নিয়ে যাবে। মহিলাদের নিষিদ্ধ কাজ। বেটি হুঁশিয়ার হবে, আপনি হুঁশিয়ার হবেন, আল্লাহ আপনাকে জ্ঞান দিবে, আপনি অনেকখানি ঈমান বাড়াতে পারবেন। আলহামদুলিল্লাহ। তো যার কাছে 20 টাকা, 30 টাকা, 50 টাকা আছে আপনারা সবাই নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইযহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন মেয়ে এসে লেখেন, আসিয়া 100 টাকা দান দিলে তোমারও লাগিয়া ওহি আল্লাহ দয়াময় মেয়েরে করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। আচ্ছা, যারা এখানে আসতে পারছেন না, গেটের কাছে বাক্স রাখা আছে, আয় আয় আয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা দান, আরেকজন আমার দিদি মনে দিল 100 টাকা দান, কবুল করো বাক্সবান মিটা মনে আরমান। আরেকজন দিচ্ছে 10 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সখা, আল্লাহ তুমি তাদের প্রতি। আরেকজন আমার খালা এখানে এসে 20 টাকা দিল, ইহকাল পরকাল করো গো মঙ্গল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। আরেকজন দিয়েছে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা ইযহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া, আমিন আমিন। আরেকজন যান গেটের কাছে যাওয়ার সময় দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ, আজকে জিলেবি খাবেন না, জিলেবির দোকান লাগেনি। একজন 200 টাকা, আরেকজন 210 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা দান, কবুল করো বাকসুবহান মিটিয়ে দাদার মনে আরমান, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা যে মেয়ে ছেলেরা কলেজে লেখাপড়া করছো, যে মেয়ে ছেলেরা হাই মাদ্রাসাতে হাই স্কুলে লেখাপড়া করছো, তোমাদের মতো মেয়ে ছেলেগুলোকে আরো বেশি বেশি পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের বিষয়ে জানতে হবে। আলহামদুলিল্লাহ, আরেকজন 50 টাকা, আরেকজন একজন মেয়ে ছেলে পিলে দিয়েছে 10 টাকা দান, কবুল করো বাকসুবহান মিটাও মনে আরমান, ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবর এতে তারা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, আমার এক খালাজান শেষের বেলায় এসে 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা ইযহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই, হায় রে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক বোন এখানে এসে শেষের বেলায় 500 টাকা দান করেছেন। পরওয়ারদিগার আলম তার যারা আহলে আল কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করো। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। চোখের উপরে যেগুলো চুল আছে তাকে বলা হয় ভ্রু, ভ্রু উপড়ানো গুনাহের কাজ। হাতে ট্যাটু লাগানো গুনাহের কাজ। দাঁতকে পাতলা করা গুনাহের কাজ। চুলের সাথে বাজার থেকে কিনে এনে চুলকে জোড় দেওয়া, চুলের সাথে চুলকে জোড় দেওয়া, তোমার মাথার চুলের সাথে বাজারের চুলকে জোড় দিবা, এটা হলো গুনাহের কাজ। তারপরে কোনো পর পুরুষের সাথে বিনা কারণে কথা বলা, সামনাসামনি বলা অথবা টেলিফোনে বলা। কোনো নারীর কাউরি অন্য লোকের বাড়িতে গিয়ে ওদের কান্নাতে শরিক হয়ে কান্না করা, শোক করা, এক জায়গাতে জমায়েত হয়ে, এটাও নিষেধ। এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি বলেছেন তাদের উপরে লানত, তাদের উপরে লানত। আর রাসূলুল্লাহ বলেছেন এই নারীরা যারা কি করবে, নিষেধগুলোকে মানবে না, যতগুলো নিষেধ তাদের উপরে করা আছে সে নিষেধকে মানবে না, ওই রমণীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইনু আলাইহিন্না, এদের উপরে লানত করো। কেন? ফাইন্নাহুন্না মিনাল মালউনাত, এই মেয়ে ছেলেগুলো হলো কি লানতি। কেন? তারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানে না, আল্লাহ তাআলার নিষেধগুলোকে মানে না। আমাদের জন্য যতগুলো নিষেধ আছে তার থেকে মা বোন আপনাদের জন্য নিষেধ বেশি আছে, বেশি আছে। কত নিষেধ আছে, কত নিষেধ আছে? আমি তো কিতাবটাতে লিখেছি 50টা নিষেধ, 50টা নিষেধ। নারীতে বিবাহ করা, নারীর ইজ্জতকে দেখা, তারপরে পরপুরুষের সঙ্গে নির্জনে কথা বলা, তারপরে বিনা মাহরাম ছেড়ে বাদ দিয়ে একা একাই দূর সফরে বেরিয়ে চলে যাওয়া, এগুলো সবই হলো নিষেধের মধ্যেকার। তো সবটি কথা তো একসঙ্গে এত বলা যাচ্ছে না, এই জন্য বললাম যারা স্কুল কলেজের লেখাপড়া করা মহিলা, তোমার মুখ থেকে যদি শুনে আর 5টা মহিলা সাবধান না হয় তাহলে তুমি লেখাপড়া কেন শিখলে? তুমি কোরআনের আয়াতগুলোকে একটাকে কোটেশন হিসাবে মুখস্থ করে একটা টোলার মহিলাকে শোনাতে পারবে না? একটা হাদিসগুলোকে বাংলাতে মুখস্থ করে তোমার টোলার কোনো মহিলাকে তুমি শিখাতে পারবে না? যদি তোমার ওয়াজ শুনে, যদি তোমার কথা শুনে একটা মহিলা নিষেধগুলোকে মেনে নাই, কোনো একটাকে মেনে নাই, তাহলে পরেও তো তুমি কত সওয়াবের ভাগীদার হবে, তোমার কতটা পুণ্য হবে আন্দাজ করছো? তোমার দ্বারায় 10টা হলো, আর 10টার দ্বারায় আর 10টা মেয়ে ছেলে যদি হয় তাহলে 100টা মহিলা জ্ঞান পাবে। এই জন্য পড়ছি, এই জন্য বলছি তোমরা পড়ো, পড়ার পরে জ্ঞানী গুণী হও, বাংলাতে কোরআন মাজিদ বাড়িতে রাখার চেষ্টা করো, মাঝে সাঝে পড়ো। বিশেষ করে সূরা নেসা, বিশেষ করে সূরা তালাক, বিশেষ করে সূরা নূর, আর বিশেষ করে সূরা আহজাব, এই সূরাগুলোকে আমার শিক্ষিত মেয়েদেরকে আর শিক্ষিত মা বোনেদেরকে বারবার করে পড়তে বলছি। খবরদার, তোমরা নিজেদেরকে যদি আক্কেল ওয়ালি বানাতে চাও তাহলে এই সূরাগুলো তোমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা খালারা এতক্ষণ ধরে প্যান্ডেলের নিচে বসে যতগুলো বয়ান শুনলো, এ থেকে যেন সমৃদ্ধ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা আমার মায়েরা এখানে এসে বাৎসরিক দান হিসাবে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা দান করেছেন, আয় আল্লাহ তুমি সকল মা বোনেদের দানকে সাদরে গ্রহণ করে নাও। আয় আল্লাহ তাদের আহল-ওয়াল যারা কবরবাসী হয়েছে তাদের দরজাকে বুলন্দ করার জন্য এটা একটা ওসিলা বানিয়ে দাও। রব্বে কারীম আমার মায়েরা